বন্ধু, মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার আর কোনো দাম থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতি বলে আর কোনো কিছু থাকতো না। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিশোরী আর তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন। আমি এখন আছি ফুকেতের খুব একটা সুন্দর শান্ত খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, যার নাম হচ্ছে কাটা বিচ। আর আজকে আমি এই কাটা বিচ থেকে তোমাদেরকে কমলা বিচ, সেটা আমি তোমাদেরকে জানি এবং কমলা বিচটা আজকে আমি এই ভিডিওতে পুরো এক্সপ্লোর করে দেখাবো। ওই যে প্যারাশুট উঠছে দেখো। ফুকেতে অনেক কটা বিচ আছে, প্যাটং, কাটা, ক্যারন, কমলা, সব কটা বিচে আমি ভিডিও বানিয়েছি। খালি কমলা বিচটা বাকি আছে আর মাইখাও বিচ সেটা বাকি আছে। সেগুলো আমি কমলা বিচটা এটার মধ্যে ভিডিও করব আর মাইখাও বিচটার পরে আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখে নাও, এটা হচ্ছে কাটা বিচ। জলগুলো দেখো পুরো সি গ্রিন কালারের জল। আর এই যে জলটা একটু ঘোলা, কিন্তু ক্যারন বিচটা দেখলাম এর থেকেও পরিষ্কার, এটা বেশি ভালো লাগলো। আর এখান থেকে ক্যারন বিচ পায়ে হেঁটে তোমরা চলে যেতে পারবে, মাত্র 2 কিলোমিটার রাস্তা। থাইল্যান্ডে আসো, থাইল্যান্ডে প্রচুর বিচ আছে। বেসিক্যালি বিখ্যাত হলো থাইল্যান্ড সমুদ্র সৈকতের জন্য। মাসাজ ফাসাজ ওগুলো ছেড়ে দাও, বেশিরভাগই আসে এখানে সমুদ্র সৈকত, সমুদ্রের বিচ দেখার জন্য। খুব সুন্দর সুন্দর এখানে বিচ আছে। ক্র্যাবি বিচ একটা আছে, ক্র্যাবি বলে একটা জায়গা, দারুণ মানে দেখার মতন বিচ। পাটায়া বিচ যেটা, সেটা তো জানো নাইট লাইফ, ওখানে সব মাসাজ ফাসাজের জন্য বিখ্যাত। পাটায়া বিচটাও প্রচুর বড়, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ফুকেতে অনেক কটা বিচ আছে, সব কটা বিচই আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এই মেয়েটাকে আমি তখন দেখছি একাই রয়েছে, কিন্তু দেখো একটা অ্যাডভেঞ্চার, এমনি ছবি তুলছে, ভালো ভালো সব ভিউ তুলছে, দেখো খুবই সুন্দর। আর এই হচ্ছে কাটা বিচ। এখন একটা কাজ করে বোল্ট বুক করবো, এখান থেকে বোল্টে করে আমি যাব কমলা বিচ। এখান থেকে কমলা বিচ 20 কিলোমিটার রাস্তা রয়েছে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো দেখো কিভাবে কি আমি এসছি, সমস্ত কিছু কম খরচে আমি ক্যারন থেকে কাটা পায়ে হেঁটে এসেছি। পায়ে হেঁটে মানে 1 টাকাও লাগছে না। তারপরে প্যাটং থেকে কীভাবে ক্যারন এসেছি সেটাও আমি তোমাদেরকে সব কিছু দেখিয়েছি। 5 কিলোমিটারের মতন রাস্তা বোল্টে এসেছি। বোল্ট মানে স্কুটি বাইকে আমি এসেছি। তো এই যে দেখো ওপরে ড্রোন উঠছে আবার, খুবই সুন্দর। তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। আমি আগের ভিডিওতে যদিও আমি দেখিয়েছি, আর একবার আমি দেখিয়ে দিই। এই হচ্ছে কাটা বিচ, দেখো এই যে ওপরে আবার ড্রোন ওড়াচ্ছে। কত সুন্দর দেখো। বিদেশে ইউরোপের সাইডে কী হয় তোমাদেরকে বলে দিচ্ছি, ওইদিকে তো সেরকম ভালো রোদ্দুর ওঠে না। আর যেই দিন রোদ্দুর ওঠে সেই দিন তারা সেই দিনটাকে ফেস্টিভ্যাল দিন বলে পালন করে। সেই জন্য ফরেনাররা এখানে আসে। আর এখানে তো প্রচুর রোদ্দুর, ওরা কী করে স্নান করে তারপরে এখানে টান টান হয়ে শুয়ে পড়ে। ওই যে দেখো আবার দেখো প্যারাশুটটা দেখো, ওই যে টেক অফ করলো, দেখো ওই দেখো কী সুন্দর উঠছে। এটা অ্যাডাল্টের জন্য 1500 টাকা, 1500 ভাট আর কি, থাইল্যান্ডের ভাট 1500 ভাট। আর চাইল্ডের জন্য 1200 ভাট পার পার্সন। এই যে ওরকম যাচ্ছে, একটা রাউন্ড ঘুরিয়ে তারপরে আবার নামিয়ে দেবে। তো সেই জন্য কি হয়, যে আমার বাঁদিকে দেখছো ফরেনাররা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ব্রা প্যান্টি, এটাকে ভদ্র ভাষায় বলা হয় বিকিনি। তো সেগুলো পরে কি করে তারা এরকম এখানে শুয়ে থাকে, শুয়ে সান বার্থ যেটাকে বলা হয়, মানে রোদ্দুরের মধ্যে স্নান করা। আমরা জানি স্নান করা মানে জল দিয়ে, তো বিদেশে কী হয় সান বার্থ। তারা এরকম কি করে, এই যে চান টান করে উঠে একদম টান টান হয়ে বিচের মধ্যেই পুরো শুয়ে পড়ে। আর আমরা তো সারা বছর রোদ্দুরই দেখে গেলাম, খালি ঠান্ডা তো পড়েই না। যা ওই 1.5 মাস কি 1 মাস একটু ঠান্ডা পড়লো, ব্যাস হয়ে গেল। বাদ বাকি মানে আমাদের ওখানে 12 মাসই পুরো বলতে পারো গরম। আর বিদেশে ওরকম হয় না, বিদেশে ঠান্ডা আর রোদ্দুর ওখানে সেরকম হয় না। বললাম তো যেদিন রোদ্দুর হয় সেই দিনটাকে তারা ফেস্টিভ্যাল, মানে খুব আনন্দের দিন। যেদিন তারা দেখে না সকালবেলা রোদ্দুর উঠছে, ঘুম থেকে উঠেই তারা বলে গুড মর্নিং, গুড মর্নিং। মানে কি মর্নিংটা, সেই গুড মর্নিংটা কোথা থেকে এসছে, ওখান থেকেই এসছে যে মর্নিংটা মানে গুড, মর্নিংটা গুড মানে পুরো সারা দিনটাই ভালো, ওখান থেকেই এসছে গুড মর্নিংটা। যাই হোক, যতটা জানি বললাম, অনেকে আবার অনেক কিছু জ্ঞান ফান দিয়ে দেবে আমাকে। আমি ভাই বেশি কিছু জানি না, যতটা জানি আমি আমার প্র্যাকটিক্যাল নলেজেই সেটা আমি বলছি, যেটা আমি দেখেছি বা শুনেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি। তো চলো এখন আমি বাইরে বেরিয়ে যাই, এদিকটা দিয়ে বাইরে বেরিয়ে তারপরে তোমাদেরকে
বোল্ট বুক করাটা দেখাও, বোল্ট বুক করে তারপরে গাড়িতে করে চলে যাই কমলা বিচ, কাটা বিচ। কি নাম, কাটা, ক্যারন, কমলা, সব কে দিয়ে, সব কে। আর এখানে বসারও অনেক জায়গা রয়েছে, দেখো পয়সা লাগে এগুলো। এই যে তারা কি করে, এরকম স্নান করে, কেউ তো সমুদ্র বিচের মধ্যেই শুয়ে পড়ে, আর যারা ধরে নাও বিচের মধ্যে ঘুমোয় না, তারা এই যে এখানে যে বসার জায়গা রয়েছে এখানে একদম টান টান হয়ে শুয়ে থাকে, সমুদ্রের ভিউ দেখে, আবার যখন ইচ্ছে হলো আবার নেমে গেল, আবার চান করলো। এই হচ্ছে অবস্থা। এখন বাইরে বেরিয়ে যায়, হাঁটতে খুব অসুবিধে হচ্ছে, বুট পরেছি না, পুরো নিচে একদম বালি ঢুকে গেছে। এখানে দেখো বাচ্চাটা আবার কি করছে, হাতটা ঢুকিয়ে, এই যে হাতটা ঢুকিয়ে বালি দিয়ে পুরো ঢাকছে। এখানে ম্যাক্সিমামই এই যে দেখো সব সানবাত নিচ্ছে, সব সানবাত, এই যে দেখো সব শুয়ে আছে, সব শুয়ে আছে, দেখো সব সানবাত নিচ্ছে। দেখো কত সুন্দর শুয়ে আছে। বাইরে আবার ওই যে এরকম সব কি বলে এগুলোকে, বসার এই যে চটগুলো, এগুলো বাইরে কিনতে পাওয়া যায়। চলে যাচ্ছি কাটা বিচ ছেড়ে, বাই বাই কাটা বিচ। এই যে দেখো বসার এগুলো সব বিক্রি হয়। আমরা বরাবর ডাব খেয়েছি, কীরকম ডাব সাথে সাথে কেটে দেয়, তারপরে জলটা খাই। আর এখানে দেখো এই যে ডাব, দেখো এরকম ফ্রিজের মধ্যে, এই যে ফ্রিজের জলের মধ্যে এরকম চুবিয়ে রাখে। খাওয়া দাওয়া, এই যে ভুট্টা, সব কিছুই পাওয়া যায় এখানে। ওই হচ্ছে কাটা বিচ। আর এখানে এই যে রয়েছে ম্যারিনে সেফটি সেন্টার। এখান থেকে এখন বোল্ট আমি লিখলাম যে কমলা বিচ, দেখো বাইকে 220 ভাট দেখাচ্ছে, তার মানে অনেক দূর রাস্তা আছে। তো করে দিই 220 ভাটেই। এখানটায় আসলাম কেন, এই যে লেখাটা রয়েছে বুঝতে পারবে, না হলে কাটা বিচ লোকেশন দেবো কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে ও আর এক মুশকিল। এই যে আসছে, অ্যারাইভিং ইন 2 মিনিট, 2 মিনিটে আসছে। 220 ভাট। আমার কাছে তো খুচরো নেই, আমার কাছে 1000 টাকার নোট রয়েছে, আর 20 টাকা ওকে আমি খুচরো দিতে পারি। ড্রাইভার হ্যাজ অ্যারাইভড। কোথায় ড্রাইভার, কোথায় ড্রাইভার? আপ, ও ও এখানে দাঁড়িয়েই ছিল, দেখো ড্রাইভার হ্যাজ অ্যারাইভড। কাটা বিচ, রূপা, কমলা বিচ। হ্যাঁ, আচ্ছা, ইউ হ্যাভ চেঞ্জ 1000 ভাট? হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানকার স্কুটি দেখো না কত সুন্দর, ভালোই হলো পেয়ে গেলাম, স্কুটি দেবে। হ্যাঁ, ব্যাস চললাম কমলা বিচ দেখতে। আমার বাঁদিকে যেই বিচটা রয়েছে, এই বিচটার নাম হচ্ছে ক্যারন বিচ। আমি ক্যারন বিচেরও ভিডিও বানিয়ে দেখিয়েছি। আর ক্যারন বিচ থেকে কাটা বিচ হেঁটে হেঁটে যাওয়া যায়, তবে কাটা থেকে কমলা বা এই ক্যারন থেকে কমলা অনেকটা দূর আছে। কাটা থেকে কমলা মোটামুটি 20 কিলোমিটারের মতন রাস্তা আছে, সেই জন্য 220 ভাট, অনেক টাকা ভাড়া। প্যাটং বিচের সামনে। এই যে দেখো, এই হচ্ছে প্যাটং বিচ।
আর তোমাদেরকে আমি প্যাটং বিচের ভিডিও বানিয়ে আমি আগে দেখিয়েছি। আর দেখো এখানে লেখাও রয়েছে প্যাটং বিচ, কত সুন্দর দেখো লেখা রয়েছে প্যাটং। বিদেশে এসে একটা জিনিস যেটা বুঝতে পেরেছি যে এখানে যারা ফরেনার আসে তারা কেউ লাক্সারিয়াসভাবে ঘোরে না 4 চাকা নিয়ে, তাদের কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে। তারা কত সুন্দর লাগছে দেখো, ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, তারা এখানে এসে স্কুটি রেন্ট নিয়ে নেয়। আর যারা সোলো ট্রিপ করে আমার মতন তারা এরকম বোল্টে এসে, এই যে বোল্ট এক এক জায়গায় সব এক এক রকম রয়েছে। বোল্ট তো থাইল্যান্ডে, অনেক জায়গায় উবেরে চলে, এই যেরকম সব নিয়ে নিল স্কুটি একা। মানে আমি কাউকে সেরকম দেখছি না যে লাক্সারিয়াসভাবে ঘুরতে, এখানে টুকটুক চলে, টুকটুকে লোকে ঘোরে। মানে কিভাবে কম খরচে ঘোরা যায় সেগুলো কিন্তু ফরেনাররা খুব ভালোভাবেই জানে। কত সুন্দর লাগছে দেখো বিচটা। এটা তো হ্যাঁ একটা প্যাটং বিচেরই এই সাইডটা, কমলা বিচটা আরেকটু আগে, দূর আছে মোটামুটি কমলা বিচ ভালোই। সেটাই বলছি যে তোমরা যদি থাইল্যান্ডে আসো লাক্সারিয়াস করার দরকার নেই। থাইল্যান্ড কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও লাক্সারিয়াসের দরকার নেই। সব থেকে কম খরচে কিভাবে ঘোরা যায় সেটা একবার জেনে নেবে, বুঝে নেবে, তাহলে আমার মনে হয় যে বেশি টাকা খরচা করে যেখানে একটা জায়গায় যাবে সেখানে আমার মনে হয় 2টো জায়গা চলে যেতে পারবে। এটাই হচ্ছে আমার এই কথাটা বলার উদ্দেশ্য। আর রাস্তাঘাট এখানে দেখো কোনো গাড়িতে কিন্তু হর্ন বাজে না, আমি অন্তত শুনতে পাইনি। হর্ন সব গাড়িতেই আছে কিন্তু হর্ন দেয় না এখানে। রাস্তাঘাট দেখো পুরো একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গাটা কাগজ ফাগজ কিচ্ছু দেখতে পারবে না, খুবই সুন্দর লাগে। এখনো দূর আছে কমলা বিচ, বললাম তো কাটা বিচ থেকে কমলা বিচ প্রায় 20 কিলোমিটারের মতন রাস্তা আছে। আর প্যাটং থেকে আবার কাটা আর ক্যারনটা কাছে, এই না গেলে কত সুন্দর লাগে। কত হাতি দেখো, হ্যাঁ হ্যাঁ। এখানে জায়গায় জায়গায় এত গান বাজে যে ভালো ভালো ভিউগুলো অনেক সময় তোমাদেরকে দেখাতে পারি না। দেখো চলে আসলাম কমলা বিচে, এই যে এই হচ্ছে কমলা বিচ। তোমাদেরকে আমি আমার চ্যানেলে কমলা বিচ, কাটা বিচ, ক্যারন বিচ, প্যাটং বিচ, পাটায়া বিচ, ক্র্যাবি বিচ, সব বিচগুলোই তোমাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি। তোমরা আমাকে জানিয়ে দিও মেল করে যে কোন বিচটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আমাকে যদি তোমরা বলো, আরে বাপরে দেখো পা ঢুকে যাচ্ছে, আমাকে যদি তোমরা বলো যে আমার কোন বিচটা সব থেকে বেশি ভালো লেগেছে, তাহলে আমি তোমাদেরকে বলবো আমার সব থেকে বেশি ভালো লেগেছে ক্র্যাবি বিচটা। ফুকেতে ক্যারন বিচটাও বেশ ভালো, ক্যারন কাটা সব বিচে দেখো ভালো। এই বিচটাতে দেখছি সেরকম কিন্তু লোকজন নেই, প্যাটং বিচে অনেক লোকজন, এর থেকে কাটা বিচটাও একটু ফাঁকা, ক্যারন বিচটাও একটু ফাঁকা। তো তোমরা দেখে নাও, এই হচ্ছে কমলা বিচ। দেখো কত সুন্দর লাগছে, বিকেলবেলার ভিউ দেখো, এখন 6:45 বাজে। তোমাদেরকে এই ভিডিওতে আমি কমলা বিচটা দেখিয়ে দিলাম। আচ্ছা, যারা থাইল্যান্ডে আসতে চাইছো, আমি তোমাদেরকে বলবো আমার ভিডিও দেখে তোমরা আসো, কিভাবে কম খরচে সুন্দরভাবে দেখো জার্নি করা যায়, সুন্দরভাবে বিচগুলো ঘোরা যায়, সেগুলোই আমি সমস্ত কিছু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে একবার সমস্ত জায়গাগুলো ভিজিট করতে পারো। আমার মোটামুটি থাইল্যান্ডের মধ্যে যতগুলো বিচ আছে আমার ম্যাক্সিমাম বিচেই যাওয়া, খালি জেমস বন্ড আইল্যান্ড সেখানে আমি যাইনি,
সেখানে একদিনের সময় লাগে, আর মোটামুটি সমুদ্রের মধ্যে 45 মিনিটের মতন ওই স্পিড বোর্ডের মধ্যে রাইড করতে হয়। আর আমার সমুদ্রতে একটু মানে সি সিকনেস হয়, একটু বমি বমি পায়, সেই জন্য আমি করলাম না আর কি। জেমস বন্ড আইল্যান্ড, ফিফি আইল্যান্ড তোমরা চাইলে সেগুলো করতে পারো। আদারওয়াইজ দেখো ফুকেতের মধ্যে যতগুলো বিচ রয়েছে সমস্ত বিচে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আরও একটা বিচ আছে যেটা খুব সুন্দর বিচ, খুব সুন্দর, যার নাম হচ্ছে মাই খাও বিচ। একদম বিচের ওপর দিয়ে পুরো প্লেনটা একদম যায়। আমি তোমাদেরকে ওই বিচটা অবশ্যই দেখিয়ে দেবো। জায়গাটার নাম হচ্ছে মাই খাও, আর ফুকেট এয়ারপোর্টটা হচ্ছে মাই খাওয়ের কাছে, সেই জন্য বিচটার নাম হচ্ছে মাই খাও। মাই খাও বিচটা বাকি রয়েছে, ওই বিচটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এই হচ্ছে কমলা বিচ। ফুকেতের মধ্যে যত কটা বিচ রয়েছে আশা করি সমস্ত বিচ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই বিচে এসে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা আশা করি তোমরাও বুঝতে পারছো, অন্য সব বিচে যেরকম প্যারাসেলিং করা হয়, এই বিচে কিন্তু দেখো কোনো কিন্তু প্যারাসেলিং করা হচ্ছে না, আমার মনে হয় না। কিন্তু এখানে একটা জিনিস হয় যেটা আমি দেখেছি, অনেক আগে সামনে রয়েছে, জুম করলে আসবে না, এখানে কিন্তু ঘোড়া রাইড করা যায়, মানে একদম ও মাথা থেকে পুরো একদম ওই যে একদম ও মাথা, ঘোড়াতে চেপে চেপে তুমি ঘুরতে পারো। তো ওটা বেশ ভালো, ওগুলো ঘোরাফোরা ওগুলো আমার জন্য ঠিক আছে, বমি টমি পাবে না, সুন্দর একদম সময় নিয়ে ঘোরো। যদি পারি ঘোড়া অবশ্যই রাইড করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কত কী নেয়। আমার মনে হয় ঘোড়া ওরকম নেবে প্রায় 1500 থেকে 2000 ভাট এরকমই নেবে। আর দেখো কত সুন্দর লাগছে, খালি ঢেউ এসেই যাচ্ছে। তবে আমাকে যদি তোমরা বলো, মোটামুটি ক্র্যাবি, পাটায়া, হ্যাঁ ফুকেতের মধ্যে প্যাটং, কাটা, ক্যারন, কমলা সমস্ত বিচে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমাকে যদি তোমরা বলো যে রূপা তোর কোন বিচটা বেশি ভালো লেগেছে, আমি বলবো আমার সব থেকে বেশি ভালো লেগেছে ক্র্যাবি বিচটা, আমার ভালো লেগেছে। এবার তোমরা তো আমার চ্যানেলে দেখেছো সব বিচগুলো, তোমাদের হয়তো অন্য বিচটাও ভালো লাগতে পারে। আমার সব থেকে ভালো লেগেছে ক্র্যাবি বিচটা। দেখো জল দেখো পুরো ফেনা হয়ে আসছে। ক্র্যাবি বিচের জল তো পুরো পরিষ্কার, এই জলও পরিষ্কার, তবে ক্যারন বিচের জলটা বেশি পরিষ্কার। এই যে আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি তোমাদেরকে, সাবস্ক্রাইব করলে কি হয়, আমার ওটা ইচ্ছে হয় নতুন নতুন জায়গায় যাবো, যে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তার মানে তারা চাইছে যে আমি নতুন নতুন জায়গায় যাই, নতুন নতুন জায়গাগুলো ভিডিও বানাই, কিভাবে কম খরচে তোমরা যেতে পারবে সেগুলো আমি মানে আপলোড দেব, এটা আমার মনে হয়। আর তখন আমারও ইচ্ছে হয় যে না নতুন নতুন জায়গায় যাই, তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই। তো ঠিক আছে, আর এরপরে আমি তোমাদেরকে অবশ্যই মাই খাও বিচ সেটা বাকি রয়েছে, আর তার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স, যেরকম বললাম ওপর দিয়ে প্লেন যায়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।